নমস্কার। আজকে আপনাদের সাথে এমন একটা কুকিজের রেসিপি শেয়ার করব, যেটা যদি আপনারা বাড়িতে বানান, খাওয়ার পর কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা আপনারা বাড়িতে বানিয়েছেন। আজকের রেসিপির নাম কোকোনাট কুকিজ, অর্থাৎ নারকেলের বিস্কিট। খুবই সহজভাবে কোনো মেজারিং কাপ, বাটার, ওভেন ছাড়া গ্যাসের উনুনে এই বেকারি স্টাইল কুকিজটা আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে উপকরণগুলি মেজার করার জন্য আমি এরকম একটা বাটি আর চায়ের চামচ নিয়েছি, যেটা আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে। এই চায়ের চামচ মেপে আমি 5 চামচ ঘি নিয়ে নিয়েছি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, তবে তেল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, কারণ তাতে ডোটা একদমই সেট হবে না। অনেকে আবার বনস্পতি ঘিও ব্যবহার করেন, কিন্তু তাতে টেস্ট একদমই ভালো হয় না। তাই আমি বলবো ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করুন, তাতে কুকিজটা অনেক বেশি ভালো খেতে হবে। তবে ঘি বা বাটার কিছুক্ষণ ফ্রিজে রাখার পর ব্যবহার করতে হবে। লিকুইড ফর্ম ব্যবহার করলে ব্যাপারটা পুরো তেলের মতনই হয়ে যাবে, মানে ডোটাকে একদমই সেট করতে পারবেন না। এখন ওই বাটিটার মাপে হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো করা চিনি। আমার এই বাটিটার মাপ কিন্তু মেজারিং কাপের 1 কাপের সমান, সুতরাং কেউ যদি মেজারিং কাপ ব্যবহার করেন সেক্ষেত্রেও পরিমাপটা একই হবে। এখন চিনিটাকে ঘিয়ের সাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ঘি আর চিনিটা ভালো করে ফেটানো হলে কিন্তু অনেকটা বেশি ফ্লাফি হবে এবং কালারটাও অনেকটা লাইট হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট মতো ফেটানোর পর এখন আমরা শুকনো যে উপকরণগুলো অ্যাড করব সেগুলো এখন রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু ভালো করে চেলে নিয়ে তারপর ঘি চিনির মিশ্রণের মধ্যে অ্যাড করে দিতে হবে। চেলে নেওয়ার পর সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশে যায়। এখন অল্প অল্প করে ঘি আর চিনির মিশ্রণের মধ্যে এই শুকনো উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। আমার এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি সব কিছু একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো নুন, সাথে 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার কিন্তু একদমই অপশনাল, এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি 1 বাটি নারকেল গুঁড়ো, এর পরিবর্তে আপনারা ফ্রেশ নারকেল কোড়ানোও ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য দিয়েছি সামান্য পরিমাণ ছোট এলাচের গুঁড়ো। এখন খুবই হালকা হাতে সবকিছু মিশিয়ে নেব। বিস্কিট বা কুকিজের ডো কিন্তু আটা মাখার মতো খুব বেশি চেপে চেপে মাখার প্রয়োজন হয় না। এই সময় ডোটা একটু ড্রাই লাগলে খুব বেশি হলে 1 থেকে 2 চামচ দুধ অ্যাড করতে পারেন, কিন্তু তার বেশি দুধ অ্যাড করবেন না, তাতে কুকিজটা কিন্তু খুব হার্ড হয়ে যাবে। প্রয়োজনে সামান্য পরিমাণ ঘি বা বাটার কিন্তু ব্যবহার করতে পারেন, তবে জল বা দুধ বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না। এখন ডোটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিচ্ছি। আমি কুকিজটা যেহেতু গ্যাস ওভেনে বানাবো, তার জন্য একটা কেক টিন নিয়েছি। আপনারা যে কোনো প্লেটও ব্যবহার করতে পারেন। বিস্কিট বানানোর সময় যে পাত্রে বিস্কিটটা বেক করবেন তার নিচে সবসময় বাটার পেপার ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে বিস্কিটটা নিচ থেকে পুড়ে যাবে না। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে, যে কোনো পেপার কেটে এভাবে বাড়িতেই বাটার পেপার বানিয়ে নিতে পারেন। তবে যে কোনো প্লেন সাদা কাগজ ব্যবহার করার চেষ্টা করবেন। খবর কাগজ একদমই ব্যবহার করবেন না, কারণ খবর কাগজের যে কালি থাকে সেটা কুকিজের মধ্যে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এখন সামান্য রিফাইন তেল, ঘি কিংবা বাটার দিয়ে কেক টিনটাকে গ্রিজ করে নেব। তারপর কেটে রাখা পেপারটা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আবারও একটুখানি তেল পেপারের উপরের দিকটা ব্রাশ করে নিচ্ছি। যে কড়াইতে আমরা কুকিজগুলো বেক করব সেটাকে প্রিহিট করে নেব। এরকম কোনো স্টিলের স্ট্যান্ড বসিয়ে কড়াইটিতে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট মতো বসিয়ে রাখব। এখন ফ্রিজ থেকে প্রায় আধ ঘন্টা পর ডোটাকে বের করে এনেছি। এটাকে এখন ছোট ছোট বলের মতো করে হাত দিয়ে চ্যাপটা করে বিস্কিটের শেপ করে নিতে হবে। আপনারা চাইলে নিজেদের পছন্দের মতো যে কোনো আকার দিতে পারেন। যেহেতু আমরা কোকোনাট কুকিজ বানাচ্ছি, তাই কুকিজগুলোকে সামান্য গুঁড়ো নারকেল দিয়ে কোট করে নিচ্ছি।
এখানেও আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়ানো কিন্তু ব্যবহার করতে পারেন। উপর থেকে একটা কাজু বা চেরি দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো হয়। তবে আমি এখানে প্লেন কুকিজই বানাচ্ছি। এইভাবে আমি সবকটা বিস্কিট তৈরি করে নিয়েছি। তারপর এগুলোকে গুঁড়ো নারকেল দিয়ে কোট করে নিচ্ছি। এখন একটা প্লেটে সব বিস্কিটগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তারপর কেক টিনের মধ্যে এক একটা করে বিস্কিটগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব। এখানে যতগুলো বিস্কিট আছে টোটাল আমাকে দুবার কিন্তু বেক করতে হবে। তো প্রথমবার আমি কতগুলো বিস্কিট দিয়ে এটাকে কড়াইতে ট্রান্সফার করে দিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট মতো লো হিটে এটাকে বেক করতে হবে, তাহলেই কিন্তু এটা পুরোপুরি বেক হবে। এবং মাঝে মধ্যে কিন্তু আপনাদের একবার অবশ্যই চেক করে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। প্রায় 20 থেকে 25 মিনিট পর কুকিজগুলো কিন্তু একদম বেক হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। এটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন কুকিজগুলোর উপর কত সুন্দর একটা কালার এসেছে। এখন কুকিজগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে সেম কেক টিনে বাকি কুকিজগুলো বেক করে নেব। এখানে একটা কথা বলে রাখি, কুকিজগুলো বেক হওয়ার পরে গরম অবস্থায় উপর থেকে সামান্য একটু নরম থাকে, এতে টেনশন করার কোনো কারণ নেই। ঠান্ডা হলে এগুলো আপনা আপনি শক্ত হয়ে যাবে। এখন আমার সবগুলো কুকিজ বেক করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কুকিজগুলো কত বেশি খাস্তা হয়েছে, আর খেতেও হয়েছে খুবই সুস্বাদু। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু বাড়িতেই ওভেন ছাড়া এত সুন্দর একটা কুকিজের রেসিপি অনায়াসে তৈরি করে নিতে পারেন। আজকে আমার এই কুকিজের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।